আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি সকলেই ভালো থাকবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসছি বাংলাদেশের বৃহত্তর কলার পাইকারি হাট নরসিংদীর হাতিরদিয়া বাজারে। এই হাটে আসার মূল উদ্দেশ্য হলো এই হাট থেকে কলা ক্রয় করে আমি আমার পার্শ্ববর্তী মার্কেটে খুচরা এবং পাইকারি সেল দেব। আমি দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের ফল এবং কলা ক্রয় করে আমি আমার পার্শ্ববর্তী মার্কেটে খুচরা এবং পাইকারি সেল দিয়ে থাকি। তো আমার খামার বিজনেসের পাশাপাশি আরও একটি বিজনেস রয়েছে, সেটা হচ্ছে ফলের বিজনেস। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন ধরনের ফল ক্রয় করে কিন্তু আমি আমার পার্শ্ববর্তী মার্কেটে সেল দিয়ে থাকি। এতে আমার ভালো একটা অ্যামাউন্ট ইনকাম হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলা ক্রয় করতে হয় এবং সেই কলাগুলো আপনি আপনার পার্শ্ববর্তী মার্কেটে সেল দিবেন। তো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ কলার বিজনেস সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা আপনি পেয়ে যাবেন। তো যারা নতুন ব্যবসায়ী রয়েছেন, কলার বিজনেস করতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওতে আমি আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি কলার বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে অভিজ্ঞ হতে হবে। যেমন আপনি যদি অভিজ্ঞ না হন তাহলে কিন্তু আপনি কলার বিজনেস কখনোই করতে পারবেন না। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, আমি একটা ছড়া কলা কিনি 500 টাকা করে। আপনি যদি ওই ছড়া কলা যদি 600 টাকা দিয়ে ক্রয় করেন তাহলে প্রতি ছড়া কলাতে আপনি 100 টাকা করে কিন্তু বেশি দিতেছেন। এতে কি হইতেছে, আপনি 100 ছড়া কলাতে আপনি 10,000 টাকা কিন্তু বেশি দিতেছেন। তো আপনি যদি 100 ছড়া কলাতে 10,000 টাকা বেশি দেন তাহলে কখনোই আপনি লাভ করতে পারবেন না, কারণ 100 ছড়া কলা থেকে আপনি সর্বোচ্চ লাভ করবেন 4 থেকে 5,000 টাকা। যদি আপনি 10,000 টাকা বেশি দিয়েই ক্রয় করে ফেলেন তাহলে আপনি কখনোই লাভ করতে পারবেন না। তো এর জন্য আপনাকে যা করতে হবে, নতুন অবস্থায় আপনাকে অবশ্যই শিখতে হবে। তো আপনি বাংলাদেশের যেই স্থানেই যান না কেন, ওই স্থানে ওই বাজারগুলোতেই কিন্তু কমিশন এজেন্ট থাকে, যারা আপনাকে কমিশনের মাধ্যমে কিন্তু কলা ক্রয় করে দেবে। যেমন আপনি যদি হাতে যদি কলা ক্রয় করান তাহলে আপনি প্রতি ছড়া কলাতে ওনাদেরকে 5 থেকে 10 টাকা দিতে হবে। তাহলে 100 ছড়ি কলাতে আপনি ওনাদেরকে 500 থেকে 1,000 টাকা দিলেই ওনারা কিন্তু আপনাকে কলাগুলো ক্রয় করে দেবে। তো এতে যা হবে, আপনি যদি ওনাদের সাথে থেকে যদি কলা ক্রয় করেন এবং এইভাবে যদি আপনি যদি 1 থেকে 2 মাস ওনাদের সাথে থেকে থেকে যদি কলাগুলো ক্রয় করেন তাহলে কিন্তু আপনি কীভাবে কলা ক্রয় করতে হয় সেটা কিন্তু শিখে যাবেন। তখন আর কিন্তু ওনারা আপনাদেরকে কলা ক্রয় করে দিতে হবে না, আপনারা নিজেরাই কিন্তু কলা ক্রয় করতে পারবেন। এতে আপনার লসও হবে না এবং খুব অল্প সময়ের ভিতরে আপনি কিন্তু কলা ক্রয় করা শিখে যাবেন। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই কলা ক্রয় করার আগে কিন্তু আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনার গাড়ি কিন্তু ম্যানেজ করে রাখতে হবে। আপনি যদি গাড়ির ম্যানেজ না করে রাখেন তাহলে কিন্তু আপনি এই বাজারগুলোতে ফেঁসে যেতে পারেন। তো অবশ্যই গাড়ি ম্যানেজ করে রাখবেন, চালকের সাথে কথা বলে ভাড়া নির্ধারণ করে নেবেন। আর ভিডিওতে যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করছে ওই বিষয়গুলো যদি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন।